আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আছো কেবা? আসি ভালোই, আল্লাহ রাখছে। বড়টা কি এনো? এই গরুর জন্য ঘাস কাটতেছি। আজ কাটো কে? ঘাস কাটবো না, গরু তো ঘাস খায়, ঘাস খাওয়াইতে হইবে না। বাবা আমার 200 গরু আছে এই ঢাকা শহরে। হ্যাঁ, 500 মহিষ আছে, 300 ভেড়া আছে, 100 ছাগল আছে। এর ঘাস খাওয়া লাগবে না, এর খাওয়ান দিতে হইবে না। হয় 500 মন দুধ হয় আল্লাহর নাম লইয়া। 500 মন? হ্যাঁ, 500 মন দুধ সব জায়গা ছড়াই দিই ঢাকা শহর, ঠিক আছে? হ্যাঁ। আর মনে করো যে আমার কর্মচারী আছে অনেক অনেক কর্মচারী, 200-র উপরে কর্মচারী আছে, গরু পালার, ছাগল পালার, মহিষ পালার, ভেড়া পালার। হ্যাঁ, সালারা কাজ করে না, খালি ফাঁকিবাজি দেয়, মাস শ্বাস বেতন নেয়। এই কাম আমার করা লাগে, যার 200-300 গরু থাকে বলে তো এই কাজ আমার করা লাগে। ঠিক মতন কাজ করে না এরা, বেতনটা তো নেয়। তাহলে এই যে 250-300 কর্মচারী আমার বাসায়, এরা মনে করো যে তেমন একটা কাজ বাজ করে না। হ্যাঁ, বেতন তো না ঠিক মতো। আর এরা যে সকালবেলা খায়, আর তুমি দেখলে বিধি করিয়ে যাবা। খাই খাবা করে? খায় কেবাই করিয়া মানে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াই সকালবেলা। হ্যাঁ, বড় এক টিনের ভিতরে মহিষ ছাড়িয়ে দিয়া, মহিষ মহিষ চেনো না? মহিষ? মহিষ মহিষ খুঁড়ি গাড়িয়া টিনের ভিতরে মহিষ বাইন দেয়া, এর ভিতরে আলু ভর্তা দিয়ে পাড়ায় মহিষে আর ভর্তা হয়। এই ভর্তা সবাই রে খাওয়ায়। মহিষে আগে না? দুপাড়া মহিষ আগে, ভর্তা করার সময় কি মহিষ আগে? আর আর এই পাও তো অপরিষ্কার থাকে। অপরিষ্কার না, ধুয়ে লই, কিন্তু এই মহিষ দিয়ে আমি আলু ভর্তা করি সকালবেলা। আর 200-300 কর্মচারীর আলু ভর্তা কি হাত দিয়ে বেড়া করা যায়? মহিষ দিয়ে ভর্তা করি খাওয়া হ্যাঁ। তো বিশাল ব্যাপার। আর দুপুরবেলা খায়, মনে করো বিকাল রাতের বেলা খায়, খাইতে খাইতে আমার শেষ করি হয়। হ্যাঁ, এই গরুর ব্যবসা আছে আমার, ফার্ম আছে গরুর। হ্যাঁ, শোনো কি কম তোমার আমার তো বয়স হয়ে গেছে এখন। হ্যাঁ, আমার শুনছি যে আমার দাদার বিয়ের সময় বৌবাতে একটা কচু 300 হাত লম্বা ছিল। 300 হাত? হ্যাঁ, এই কচুটা রান্না করছে, আবার মনে করো এই পান্থপথ থেকে ফার্ম গেট পর্যন্ত একটা ড্যাগ ছিল একজনের, এই ড্যাগের ভিতরে করে এই কচুটা রান্না করছে আমার দাদা দাদির বিয়ের সময়। পশু তো আমি আমার জন্মেও দেখিনি এত বড়। হ্যাঁ, 300 হাত লম্বা কচু। এটা কি আরো অনেক আগের কথা? মনে করো আজ থেকে 100-150 বছরের আগের কথা। আমার বয়স কি 150 বছর হয়েছে? আমার বয়স প্রায় 150 পার হয়ে গেছে। আর হয়ে গেছে? হ্যাঁ, এমনও তো কাজ করতে পারে। কাজ তো করতে হবে ভাই, এই শরীরের ভিতরে শক্তি আছে, খালি দুধ খাই দুধ। আগের মানুষ তো। হ্যাঁ, আর আমার দাদার বয়স হয়েছে 300 বছর। হ্যাঁ, তা তুমি বাবা থাও কোথায়? তাই এর কারণ বাজার। কারণ বাবা কি করো? এই হালকা পাতলা কাজ করি। হালকা পাতলা কাজ? তা আমার এনে চাকরি করবা? আমার কর্মচারী বিদায় দিয়ে দিই, অনেকগুলা কাজ আমার তো করে না। কর্মচারী 300-400 কর্মচারী আছে, তাই হ্যাঁ। এদিকে তুমি দেখাশোনা করবা, এগো ইনচার্জ থাকবা, তুমি পরিচালনা করবা। কাজ ফাঁকি দেয় পিছে পিছে আইডে দেখবা কি এরা কি করে না না করে। বেতন দেবো, ভালো বেতন, খাওয়ান, বেতন, থাকা। বেতন কত দিতে পারে? বেতন প্রথম অবস্থায় মনে করো 60-65 হাজার টাকা দেবো। হ্যাঁ, কাজের গতি যদি ভালো থাকে, কাজ বোঝো, সবাইও যদি খাটাইতে পারো গরুর মতো। গরু পালতে হইলে গরু হইতে হবে, আর গরু যে পালবে সে গরুর মতন খাটতে হবে, কাজ করতে হবে। যদি তুমি চাকরি করো, আমার একটা ভালো ছেলে আমার দরকার। আমার এই এসব কাজ আর ভালো লাগে না, শরীরে কুলায় না। যদি তুমি করো তাহলে আমার মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করে আইসো। আচ্ছা, করবো না, যোগাযোগ করবো না। ঠিক আছে, 60-65 হাজার টাকা বেতন দেবো, আনে থাকা খাওয়া থাকবে না। হ্যাঁ, তা বাবা আমি সময় নাই, নামাজ পড়বো, আসলে নামাজ পড়বো জায়গা, তাই আচ্ছা, তুমি ঠিক আমার আছে। মোবাইল নাম্বারটা নিও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা আচ্ছা।